আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি। আপনারা যেভাবে রেসপন্স করছেন, এভাবে যদি রেসপন্স করে যান, আমাকে যদি এভাবে আপনারা সাপোর্ট দেন, আশা করি ভালো কিছু পাবেন। তো আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার 10 নাম্বার কোর্স। তো চলুন দেখে আসি ভিডিওতে কি কি আছে। এই ভিডিওর ভিতরে উল্লেখযোগ্য যেটা আছে সেটা হলো হরফ শিক্ষার পদ্ধতি, হরফ লেখার পদ্ধতি এবং সহজে হরফের উচ্চারণের কৌশল এবং উচ্চারণের সাথে সাথে মাখরাজ গুলো দেওয়া হয়েছে। আমি আশা করি আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখেন, তাহলে এই একটা ভিডিওই আপনার জন্য কোরআন শিক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার দ্বিতীয় অন্য ভিডিওতে যাওয়া লাগবে না। সোশ্যাল মিডিয়াতে অনেক কোরআন শিক্ষার ভিডিও আছে। সহজে কোরআন শিক্ষা কিভাবে করব, কিভাবে কোরআন পড়বো, বিভিন্ন নামে আছে। তবে এই নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার এই কোর্সটা যদি আপনারা করেন, এটার ভিতরে বিশেষ কিছু বিশেষত্ব পাবেন, যা অন্যান্য ভিডিওতে আপনারা পান নাই। আশা করি সকলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এবং বন্ধু বান্ধবের ভিতরে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ দিন শিক্ষা ছড়াই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এর জন্য অনেক ফায়দা দিবেন। তাহলে আশা করি আপনারা এই ভিডিওটা ছড়াই দিতে কার্পণ্য করবেন না, কারণ এতে করে আপনাদেরই ফায়দা হবে। যত বেশি রেসপন্স পাবো, তত বেশি আপনারা ভালো কিছু পাবেন। আর আপনারা যত আপনাদের সাপোর্ট কমে যাবে, তত আমাদের উৎসাহ কমে যাবে। দেখেন, একটা ভিডিও বানায় আপনাদের কাছে আমরা তেমন কিছুই চাই না। একটা লাইক করেন, একটা গঠনমূলক কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করেন। এতে আপনাদের পয়সা খরচ হয় না, করতে পারেন, সওয়াবের নিয়তে করতে পারেন, অনেক ফায়দা হবে আশা করি। আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে ভাগ করা হইয়াছে। 1 নম্বরে 4 হরফ। আলিফ, মিম, তা, যা। 2 নম্বরে 5 হরফ। বা, তা, 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 কাফ। আমাদের এই ক্লাসগুলো হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা 3 নম্বরের হরফে যাব। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে 3 হরফ। সবাই খেয়াল করেন। এই হরফটা লেখার একটা মেজারমেন্ট শিখাই দেয়, সেটা হলো এই যে মাথাটা সমান সমান থাকবে, এই মাথাটা এটার সঙ্গে সমান সমান থাকবে, এই মাথাটা এটার সঙ্গে সমান সমান থাকবে, তাহলে লেখাটা কি হবে? সুন্দর হবে। বুঝতে পারছেন? মনে করেন এই একটা বক্স, আমরা এই বক্সটাকে পুরোপুরি ভরবো এই অক্ষরটা দিয়ে। কিভাবে? এইভাবে দিয়ে, এইভাবে উঠাইয়ে, এইভাবে নিয়ে, এই হরফের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন? তাহলে বোর্ডে দেখেন। 3 নম্বরে 3 হরফ। দুই নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ। হলফের মধ্যখান হইতে
হলকের মধ্যখান হইতে আইন হা। এই যে সেই হা, এটা কি হা? আ আর একটা হলো হা। হা বাতাস বের হয়ে যাবে, কোথাও আটকাবে না। আর হা বলার সময় হলকের মধ্যখান জায়গাটার ভিতরে আটকে যাবে বাতাস। হলকের মধ্যখানে আটকে যাবে, তারপরে বাতাস সামনে আসবে। আ আ আ আ আ আ। সবাই খেয়াল করেন। সবাই দেখেন, ওটা দেখেন। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? মুক্তা। মনে আছে? হ হলকের শেষ হইতে গাইন খ গাইন খ খ খ খ। এই আপনি হয়ে পড়ছেন, উত্তর খ খ। মুরব্বী মানুষ তো রোজা রাখতে রাখতে পারে না, ইয়ে করে। খ খ খ। এটার উপরে কি আছে? কয়টা? কোথায়? খর উপরে এক নোক্তা। খর উপরে এক নোক্তা। খর উপরে এক নোক্তা। খর উপরে এক নোক্তা। ওগুলো দেখেন। জিম জিব্বাটাকে বরাবর মাঝখানটা, বরাবর জিব্বার বরাবর মাঝখানটা। বুঝতে পারছেন? জিব্বার মতো কান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম জিম। মাঝখান থেকে যদি একটু সামনে এসে পড়েন তাহলে হয়ে যাবে জিম। জিম জিম না, কিন্তু কি হবে? জিম। এইবার আমরা হরফের একটা পরীক্ষা নেব, সেটা হলো এই হরফটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? বুঝতে পারছেন? জিমের নিচে এক নোক্তা। জিমের নিচে কয় নোক্তা? জিমের নিচে এক নোক্তা। জিমের নিচে কয় নোক্তা? সবাই খেয়াল করেন। এটার নাম কি? আমি জিজ্ঞেস করবো না, কাজ করব, কাজের সাথে সাথে আপনারা নাম বলবেন। ফেল। আমি হাত সরানোর আগে বলছেন। অনেক সময় দেখা যাবে যে আমি উপরে নোকটা দিয়েছি কিন্তু দেই নাই, তখন কিন্তু ফেল করবেন। এবার দেখে বলেন, বুঝেন নাই? আমি এখান থেকে হাত সরানোর পরে আপনারা বলবেন, ঠিক আছে? খেয়াল করেন।
ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? পার্থক্য কিসের? পার্থক্য কিসের? সবাই বলেন কিসের পার্থক্য? নুক্তা। নুক্তা না থাকিলে নুক্তা না থাকিলে তাহলে আমরা এটা ছন্দে আনতে পারি কিভাবে? উপরে এক নুক্তা দিলে খ, নিচে এক নুক্তা দিলে জিম। নুক্তা না থাকিলে হা, নুক্তা না থাকিলে হা। শুরু করবো কিভাবে? হা দিয়ে শুরু করবো। হা হা হা। উপরে এক নুক্তা দিলে খ, নিচে এক নুক্তা দিলে জিম। নুক্তা না থাকিলে হা, নুক্তা না থাকিলে হা। এবার তিনটা হরফ আমরা একসঙ্গে নিব। এইবার একটা পরীক্ষা হবে, বলেন এটার নাম কি? এইটা এইটা চালাক হয়ে গেছে আজকে, আর হাট আর জিম করে কি চালাক হয়ে গেছেন আপনারা? ফেল করাইতে তো পারলাম না। হ্যাঁ, এবার বলেন। তাহলে আর লেখার কৌশলটা দেখছেন তো? আমরা প্রথমে চকটাকে এভাবে সোজা করে ধরবো, সোজা করে ধরে একটু উপর দিকে উঠাবো আর ডান দিকে ঘোরাবো, উপর দিকে উঠাবো আর ডান দিকে ঘোরাবো, এভাবে সোজা করে টান দিব। দেখছেন? এই দেখেন, এই দেখেন, দেখছেন? এরপরে এই মাথায় আসার পরে আবার পিছনের দিকে যাব, পিছনের দিকে যাব আর আস্তে আস্তে নিচের দিকে নামবো, পিছনের দিকে যাব, নিচের দিকে নামবো। যখন সোজা হয়ে যাবে তখন আবার এদিকে উপরের দিকে উঠবে ডান দিকে, আর আস্তে আস্তে ডান দিকে যাবে, উপর দিকে উঠবে আর ডান দিকে আস্তে আস্তে যাবে। এরপরে এই মাথা বরাবর আসলে, এই মাথা বরাবর যখন আসবে তখন আমরা এটাকে ছেড়ে দিব। বুঝতে পারছেন? আবার দেখেন, এই কথা বললেন না, এই দেখেন, প্রথমে আমরা সোজা করব, চকটাকে কিভাবে ধরবো? সোজা ভাবে ধরবো, ধরার পরে চিকন করে উপর দিকে উঠাবো, আস্তে আস্তে ডান দিকে যাব আর উপর দিকে উঠবে, উঠার পরে সোজা হয়ে কতটুকুন যাবে, যাওয়ার পরে আবার ব্যাকে আসবে এবং নিচের দিকে নামবে, পিছন দিকে আসবে, নিচের দিকে নামবে, আস্তে আস্তে চক সোজা হয়ে যাবে। সোজা হয়ে যাওয়ার পরে চক আবার সোজা হয়ে যাওয়ার পরে আবার ডান দিকে আস্তে আস্তে উপর দিকে উঠবে গোল হয়ে। এই মাথা বরাবর আসলে আমরা ছেড়ে দিব। বুঝতে পারছেন? লেখার কৌশলটা জরুরি। আপনারা কলমে লেখেন, পেন্সিলে লেখেন, যেভাবে লেখেন, এইভাবে লেখাটা যখন লিখবেন, কলমটা এভাবে ধরবেন, ধরার পরে এদিকে নিবেন, তারপরে টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। এই বুঝছেন? হা লেখা শিখলে হা দিয়া খ হবে, হা দিয়া জিম হবে। বুঝতে পারছেন? ভিডিওটা কাটেন।